আমি বেশ কয়েকদিন আগে এই জমিটার ছবি আপলোড করেছিলাম, বেশ কয়েকদিন আগে। আপনারা একটু খেয়াল করেন, এই জমিটা আমার হলুদের জমি, শুধু হলুদই লাগানো ছিল। অনেকেই যারা জানেন না তারা কমেন্ট করেছেন বা আমাকে ফোনে বলেছেন যে এটা কি সম্ভব যে হলুদের জমিতে সাথী ফসল হিসেবে ভুট্টা নেওয়া, এটা কি সম্ভব? আপনার গাছ তো খুব একটা দেখা যায় না। এখানে আপনারা দেখেন যে প্রচুর ঘাস জন্মেছে, অনেক ঘাস। এই ঘাসটা কিন্তু ভুট্টার জমি থেকে, মানে হলুদের জমিতে যে ভুট্টা করেছে ওটার মতো নয় আর কি। অর্থাৎ ওখানকার ঘাসটা হলো হালকা ঘাস, মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওই ঘাসটা যে নিড়ানি খরচ সেটা এখানকার চাইতে কম হবে। আমি কয়েকদিন আগে অবশ্য উঠেছি, একটু আমরা দেখি সেই জমিটার কাছাকাছি। এখানে সামনে এই জমিটাতে আমি ফসল উঠিয়েছি, এটা একটা ভুট্টার জমি। এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে আমার, কেননা এই জমিগুলো মানে সবুজে ঘেরা। এই যে আমি একটু আগে শহর থেকে ফিরে আসলাম, সেখান থেকে মনে হচ্ছিল জীবনটা হাঁপিয়ে উঠছিল। এখানে বেশ আনন্দ লাগে। আমি মাঝে মধ্যে জমিগুলোতে ঘুরে বেড়াই। এইটুকু আবাদ করে যে আমি ভালো কিছু করতে পারবো তা নয়, এটা হচ্ছে আমার বলাটার অন্য উদ্দেশ্য আছে। আমি এর আগেও বলেছি যে এই যে জমিগুলো আমাদের কাছ থেকে চালাকি করে কিনে নিল, এখন ইন্ডাস্ট্রি করার কথা ছিল, করেনি। তাহলে আপনারা বলেন এখন চাপটা কোথায় আসলো? চাপটা আসলো অল্প জমির ওপর। আমার জন্য কি সেটা অল্প হলো না? আমি সেই সেন্সে কথাটা বলছি। সবাই যে ভুট্টা কি বলে ভুট্টা এবং হলুদ একই জমিতে লাগাবে, বা যাদের অনেকগুলো জমি, তারা তো ওটা লাগাতে চাবে না। আমার কথা হলো যে অল্প জমি যাদের, ওই যে নানা কারণে জমি কম হয়ে যায়, অনেকগুলো ভাই তারপরে ধরেন বিক্রি করে গেছে বাবা। আমি সেই সেন্সে কথাটা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জমিতে যে এটা মানে আবাদের যে তেজ, অর্থাৎ শক্তিশালী যেটা আর কি বলে, গাছগুলো শক্তিশালী হওয়া কিংবা সবল হওয়া, ওই দিক থেকে আপনি এটাতে দেখেন। এই যে কিছু আমি নিয়ে যাই না, আর কিছু আছে এখানে, কিন্তু ওই রকম ঘাস নয়। আমি ভুট্টার গাছগুলো উঠে নিয়ে কিছু গাছ নিয়ে গেছি, আর কিছু নেইনি। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু নেইনি। আর ওই যে সামনের দিক থেকে উঠানো মানে গাছগুলো সবই নিয়ে গিয়েছি। এই গাছগুলো পড়ে গেছিল, তো আপনারা নিজেরাই খেয়াল করে দেখেন যে এই জমিটার ফসলটার সজীবতা আমরা যদি দেখি তাহলে অনেকটাই পার্থক্য চোখে পড়বে। ওই জমিটাও আমরা দেখলাম, এটাও দেখতেছি, খুব বেশি দূরে না। ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওই যে সামনে জমিটা। আবার এখানকার এক একটা গাছ দেখলে শান্তি লাগে। আমি ঠিক এটাই বুঝাতে চাচ্ছিলাম যে অনেক দিক দিয়েই একটা পার্থক্য আমরা বুঝতে পারি, যে আছে পার্থক্য, একটা নিরূপণ করতে পারি। ওই জমিগুলোর কথা বলছিলাম, ওই জমিগুলো, ওই সামনে কচুর জমিগুলো, এখানে আমাদের 1 একর জমি আছে। আমি ইতিপূর্বে বলেছিলাম যে ভারতের টাটা কোম্পানি এবং অমিতাভ বচ্চনের একটা যেটা কেস আমার জানা আছে, যে কৃষকের জমি হঠাৎ করে কিনে নিয়ে আপনি যে ইন্ডাস্ট্রি করবেন, এটা কিন্তু ওখানে চলে না। আমাদের এখানে হয়তো আইনটা ওরকমই আছে বলে আমার মনে হয়, আমি একটু হলেও শুনেছি। এই যে কৃষকের জমি কিনে নেওয়া, নিয়ে এরকম তামাশার মধ্যে ফেলে দেওয়া, এটা কিরকম একটা বিষয় হলো না? একটু অমানবিক হলো না? এই দিক থেকে চিন্তা করতে গিয়ে মনে করলাম দেখি একটা ভিডিও করি, যে অল্প জমিতে কি করে
দুই তিনটি ফসল একই সঙ্গে নেওয়া যায়। এই যে সামনে যে কচুর জমিটা, এই যে গাছের পাশে এই যে একটা আরো একটা জমি আছে, এখানে শসা লাগানো হয়েছিল। এই জমিটাতে আমি গতবারে খুব ভালো লেগেছিল, আমার ওই লাগাতে বলছিলাম বরবটি। এই জমিটা, এই জমিটা তো একটু ওনারও একটু দেরি হয়। আর সামনে একটা জমি আমার আছে, সেটা তো কচু আছে। তো ওই জমিটাতে আমি ওই বরবটি লাগিয়েছিলাম, সেটা দেরি হয়ে গেছে, দেরি করা যাবে না। কেন গাছটা যখন দুর্বল হয়ে পুড়ে যাবে, তখন কিন্তু বরবটি সহই পড়ে যাবে। ওই জন্য আমাদের একটু মানে তাড়াতাড়ি করতে হবে। ওখানে অবশ্য সমস্যাও আছে, মানে এইরকম যে টান হয়ে যাবে জমিটা। যাই হোক, অতগুলো ফসল নেওয়া বুঝতেই পারছেন যে জমির উপর কতটা চাপ সৃষ্টি হয়। আমি মনে করি যে এগুলো হিসেব পাতি করে মানে অনেকটা মাথায় ভালো হিসেব পাতির একটা করতে হবে, মানে যত্নের দিকটা একটু বেশি করতে হবে। যদি বরবটি আমরা করতে যাই, তখন ওই তখন এক কাজ করতে হবে, হয়তো কাছাকাছি কোনো জৈব সার সেটা দিয়ে দেওয়া লাগতে পারে, কেননা ওই অতটা চাপ নিতে পারবে না। তবে আমার ভালো লেগেছিল, বলাই বাহুল্য যে আমাকে বেশ আন্দোলিত করেছিল, আলোড়িত করেছিল বা আনন্দ দিয়েছিল। ঠিক আছে, এখন আমি নামাজের জন্য বিরতি দিতে চাচ্ছি, সময়টা আর নেই হাতে, অতএব বিরতি দিতে চাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।